শুক্রবার ১২ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন। জুমার নামাজের পরে তুলনামূলক ফাঁকা রাস্তায় একটা দুইটা গাড়ি চলছে। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন। এ সময় বেশি আসে বাঁচাও বাঁচাও বলে একজনের চিৎকার। ব্যাটারি চালিত রিকশা থেকে চিৎকার করছিলেন তিনি। তার রিকশাটি থামানো হলে দেখা যায় গুলিবিদ্ধ ব্যক্তির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছে। শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ ওই ব্যক্তি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তার মাথায় গুলি লেগেছে। গুরুতর অবস্থায় হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদি গত বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। করছিলেন গণসংযোগও। শুক্রবার দুপুরে চলন্ত ব্যাটারি চালিত রিকশায় বসে থাকা অবস্থায় হাদিকে যখন গুলি করা হয় সে সময় ওই রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েছিলেন সাজ্জাদ খান নামের এক ব্যক্তি। তার সামনেই ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে সেই ঘটনার বর্ণনা তিনি গণমাধ্যমের কাছে তুলে ধরেন। সাজ্জাদ খান জানান তিনি ঘটনাস্থলের পাশের একটি ভবনে চাকরি করেন। পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকে ডক্টর টাওয়ার নামের একটি বহুতল ভবনের সামনের ফুটপাতে দাঁড়িয়েছিলেন। এ সময় তার পরিচিত ও অপরিচিত অনেকেই ফুটপাতে ছিলেন। সাজ্জাদ খান বলেন, ওসমান হাদি ফকিরাপুলের দিক থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে পশ্চিম দিকে বিজয়নগরী যাচ্ছিলেন। রিকশায় তার পাশের আসনে আরেকজন ছিলেন। একটি মোটর সাইকেলে দুই ব্যক্তি ওই অটোরিকশার পিছু নিয়ে তাদের অনুসরণ করছিলেন। মোটর সাইকেলের পেছনে বসে থাকা ব্যক্তির গায়ে কালো একটি চাদর ছিল। ওই চাদর দিয়ে তার দুটি হাত ঢাকা ছিল। মোটর সাইকেল অটোরিকশার বরাবর এলে পেছনে বসা ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছে থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটিয়ে তারা মোটর সাইকেলে করে বিজয়নগরের দিকে চলে যান। গুলির শব্দে রাস্তায় থাকা লোকজন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। উল্লেখ করে সাজ্জাদ খান বলেন, এ সময় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হাদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এ পর্যায়ে রিকশাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন। এ সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল। রিকশায় তার পাশে থাকা লোকটি হাদিকে ধরে রাখেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ, র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডক্টর টাওয়ারে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেন। ওই ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেলের দুই আরোহী পেছন থেকে একটি ব্যাটারি চালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় দুজন যাত্রী ছিলেন আর মোটরসাইকেলে ছিলেন দুই ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসে থাকা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। সিআইডির অপরাধ শনাক্তকরণ দলের পরিদর্শক আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, তারা ঘটনাস্থলের ৩ জায়গা থেকে রক্তের আলামত সংগ্রহ করেছেন। পুলিশের মতিঝিল অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হুসাইন মোহাম্মদ ফারাবি গণমাধ্যমকে বলেন, ডক্টর টাওয়ার সহ একাধিক ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে। কারা কেন ওসমান হাদিকে গুলি করছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।